কি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানীয় আজকের এই দিনী সভার সভাপতি মহাশয়, আমার সামনে দূর ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দাশিলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পৃথিবীতে অগণন নিয়ামত দিয়েছেন। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যাবতীয় কিছুর ইন্তজাম করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজিক, খালিক, মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের সেরেমনি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বাপজানেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। পৃথিবীতে সৃষ্টি করার পূর্বেই, মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে লিখে দিয়েছেন যে সে পৃথিবীতে যে কতদিন জীবন যাপন করবে, সে পৃথিবীতে কতদিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা ভাগ্যে আমাদের লিখে দিয়েছেন। আমার ভাইজান, আমরা অনেকেই এটা মনে করি যে এখনো আমরা যুবক হয়ে রয়েছি, এখনো আমরা যুবতী রয়েছি, এখনো আমাদের সময় অনেক রয়েছে। আমার ভাইজান, আমার বাপজানেরা, এটা মানুষ ধারণা করে, কিন্তু কেউ এমন আছে যে সে বলে দিতে পারবে আমি এখনো 30 বছর 40 বছর বেঁচে থাকবো। পৃথিবীতে কেউ এমন নেই যে সে বলে দিতে পারবে যে আমি পৃথিবীতে এখনো 40 বছর 50 বছর 30 বছর জীবন যাপন করব, তারপরে আমি পৃথিবী ছেড়ে যাব। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ভাই আমার, আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের একটা আয়ু দিয়েছেন আর সে আয়ুটাকে লিখে দিয়েছেন যে পৃথিবীতে যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার পৃথিবীতে যে কতদিন থাকবে এটা লিখে দিয়েছেন, তাহলে ভাই আমার, আমরা এখনো আমাদের জীবন যেটা কেটে গিয়েছে 30, 40, 50 বছর, এখন আমাদের জীবনটাকে আল্লাহর পথে অতিবাহিত করতে হবে। এখন আমাদের জীবনটাকে আল্লাহর পথে কাটাতে হবে। ভাই আমার, বুঝেছেন কথা? যদি আপনি আল্লাহর পথে জীবনটাকে না কাটান, তাহলে এমনি হতে পারে কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রস্তুত থাকতে হবে আল্লাহর কাছে আপনার বয়স সম্পর্কে হিসাব দেওয়ার জন্য। আপনাকে হিসাব দিতে হবে। আপনি এক একটি ঘন্টা, এক একটি মিনিট, এক একটি সেকেন্ড কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে। ভাই আমার, আমার বাপজানেরা, তাহলে আমাদেরকে জীবনটা আমাদের আল্লাহর পথে কাটাতে হবে। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মা, আমার বোনেরা, আপনারা হয়তো মনে করবেন যে আজকে এই প্রথম নাইটে খুব ভালো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি আখিরাত হয়ে যাবেন, সফলতা অর্জন করবেন। ভাই আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। এ আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, হে আমার প্যারা, হে আমার হাবিব, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, যতগুলো পৃথিবীতে মানুষ হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত এসেছে, আমি তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। কেউ পৃথিবীতে সর্বদাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করেননি। কারণ চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে। এমনি করে যত রকম অন্যায় অত্যাচারী বাদশা ছিল, রাজা ছিল, তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। পৃথিবীতে যত নবী এসেছেন, এই নবীদেরকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর লোভ, পৃথিবীর ভালোবাসা, সমস্ত মানুষকে ছেড়ে যেতে হয়েছে। ভাইজান, একটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা তুলে দিচ্ছি। একটি ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একেবারে যুবক মানুষ। এই যুবক মানুষ যেন সে বাপের একাই ছেলে। এমনি ছেলে, সেই প্রখর রৌদ্রের মধ্যে কাজ করতে 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 হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। এই প্রখর রৌদ্রের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এমনি করে যখন অজ্ঞান হয়ে পড়েছে, মা যেন দেখে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। মা এবারে ডাক দিতে লেগেছে, কেউ আছো কি? আমার ছেলে, আমার কলিজার টুকরো আব্দুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। যেমন ডাক শোনাও, যেমন সে আওয়াজ শোনাও, বাড়ির পাশে যে সমস্ত লোকেরা আওয়াজ শুনতে পেয়েছে সবাই ছুটে চলে এসেছে। ওগো, আব্দুল্লাহকে কি হয়েছে একটু দেখাও। এবারে কেউ এসে আব্দুল্লাহকে দেখছে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এমন সময়তে কেউ আব্দুল্লাহকে যেন তেল মাখাচ্ছে, কেউ হাতে তেল বোলাচ্ছে, কেউ পায়ে তেল বোলাচ্ছে, আবার যেন কেউ যেন তার নাক দেখছে, তার বুকের উপরে হাত দিয়ে দেখছে। এমনি করে একজন আব্দুল্লাহর মুখে শরবত দিতে গেল। একবার তার মুখে গিয়েছে আর একবার দিতে গেল। এমনি সময়তে তার মুখ থেকে শরবত বের হয়ে চলে আসলো, আর তার মুখে গেল না। ভাই আমার, এ আমার মায়েরা, যেমন তার মুখ থেকে শরবত ভেতর দিকে না যে মুখের বাইরের দিকে চলে আসছে, এমন সময়তে মা যেন হাউমাউ করে কান্না করে ফেলেছে। কেউ আবার নাকে হাত দিয়ে দেখছে, কেউ পা নেড়ে নেড়ে দেখছে,
কেউ যেন তার বুকের ওপরে হাত দিয়ে দেখছে, হঠাৎ করে দেখছে যে আব্দুল্লাহ যেন আর পৃথিবীতে নেই। আব্দুল্লাহ ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে। এমন সময়তে মা যেন আর থামতে পারছে না, মা চিৎকার করে কান্না করে ফেলেছে। পাড়া প্রতিবেশী যে এসেছিল আর যেন কেউ চোখে জল ধরে রাখতে পারে না। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন, এই মা যে মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মা তাকে যেন প্রসব যন্ত্রণা প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছে, হায় রে ওই মায়ের সামন থেকে যেন বেটা আব্দুল্লাহ বিদায় হয়ে চলে যাচ্ছে। ওই মা তাকে কোনো মতে বাঁচাতে পারল না, মা তাকে বাঁচাতে পারল না। ভাইজান বাপজান আমার, ওই মা কেন, মা ছাড়া যদি সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে যায়, সারা পৃথিবীর ডাক্তারেরা যদি একত্র হয়ে যায়, একত্র হয়ে ওই আব্দুল্লাহকে যদি বাঁচাতে চায়, তো তবুও যেন সারা পৃথিবীর ডাক্তার বাঁচাতে পারত না। এই জন্য যে সেই আব্দুল্লাহর যেন ভাগ্যে লেখা রয়েছে যে সে 18 বছর যখন বয়স তার হয়ে যাবে, সে পৃথিবী ছেড়ে চলে আসবে। এ আমার মায়েরা, আমার বাপজানেরা, আমার ভাইরা, একবার বলুন তো, যেই মা তাকে এত যন্ত্র সহ্য করে তাকে লালন পালন করেছে, ওই মা যে আদর স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করেছে, ওই মায়ের সামন থেকে ছেলে বিদায় হয়ে চলে যাচ্ছে। মাগো কেন যে বন্ধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বন্ধছ, মাগো কেন যে বন্ধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মা গো, এ পারেও শান্তি মা গো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভুলাই রে মা, সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রই না বাণী রে,
তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধছ, কেন যে বাঁধছ মায়াতে এই ডরে, মাগো কেন যে বাঁধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আপনাদের যখন এই মা আদর স্নেহ মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছে, মায়ের সামন থেকে ছেলে চলে যায়, পিতার সামন থেকে ছেলে চলে যায়, ছেলের সামন থেকে পিতা চলে যায়, মায়ের সামন থেকে ছেলে, ছেলের সামন থেকে মা চলে যায়, কেউ তাকে বাঁচাতে পারবে না। সারা পৃথিবীর যদি ডাক্তার এক জায়গাতে চলে আসে তবুও যেন বাঁচাতে পারবে না। ভাইজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বললেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো নবী এসেছে, যতগুলো লোক এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। তাহলে আপনি আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না, না এটা কখনোই হতে পারে না। বিশ্ব নবী আমার, খুব ভালো করে শুনে রাখুন, একটি ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। এই বিশ্ব নবীকে তারা কেমন করে যেন ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না। বিশ্বনবী আমার
নবুয়তি পেয়ে নিলেন। নবুয়তি পাওয়ার পরে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আমার, আপনি মানুষদেরকে দাওয়াত দেবেন, মানুষদেরকে বুঝাবেন, মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাক দেবেন। বিশ্বনবী আমার মানুষদেরকে একাই, কখনো নির্জনে, কখনো দিনের বেলায়, কখনো রাত্রি বেলায় মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। যে বিশ্বনবী আমার মানুষদের কাছে দাওয়াত দিতে লাগলেন, এই বিশ্বনবী আমার যেন ওই সমস্ত লোকদের কাছে নবী আমার শত্রু হয়ে গেলেন, নবী আমার দুশ্মন হয়ে গেলেন। যে নবীকে মক্কা নগরীরা আমিন বলে ডাক দিয়েছে, যে নবীকে মক্কা নগরীরা সাদেক বলে ডাক দিত, এই মক্কা নগরীরা বিশ্ব নবীকে যেন এমন করে মারার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। বিশ্ব নবী আমার একদা সাফা পাহাড়ে উঠে যে মানুষদেরকে ডাক দিতে লেগেছে, ইয়া সাবাহা ইয়া সাবাহা। যখন মানুষেরা এই কথাগুলো শুনতে পেয়েছে, যখন বিশ্ব নবীর এই আওয়াজ শুনতে পেয়েছে, কণ্ঠ শুনতে পেয়েছে, মক্কা নগরীদের কাছে বিশ্ব নবী আমার কত যেন প্রিয় ছিলেন, কত ভালো ছিলেন। এই বিশ্ব নবীর কণ্ঠ শুনে সবাই যেন ছুটে চলে এসেছে। আহ মুহাম্মদ, তোমাকে আজকে কি হয়েছে? হে মুহাম্মদ, তুমি এমন কোন যেন বিপদে পড়ে গিয়েছো? মুহাম্মদ রে, তুমি আজকে আমাদেরকে ডেকেছো, মুহাম্মদ তুমি একটা বার আমাদেরকে বলো। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, বিশ্ব নবী আমার যে ডেকেছেন সবাই যেন ছুটে চলে এসেছে। বিশ্ব নবী যখন মানুষদেরকে ডেকেছেন সবাই সাফা পাহাড়ের উপরে চলে এসেছে। আসার পরে বলছে, হে মুহাম্মদ, বলো দেখি তুমি কোন এমন বিপদে পড়েছ যে আমাদেরকে তুমি ডেকে ফেলেছ? মুহাম্মদ রে, তুমি তাড়াতাড়ি বলো, যদি আমরা তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে আমরা নিজেকে যেন ধন্য মনে করব। এবারে বিশ্বনবী আমার তাদেরকে এক এক করে বলতে লাগলেন যে হে মক্কা নগরীরা, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের পিছনে একটি শত্রুর দল রয়েছে। আমি যে বলছো তোমরা এটাকে বিশ্বাস করবে কি করবে না? যে শত্রুর দল তোমাদের উপরে সকাল কিংবা সন্ধ্যায় হামলা করতে পারে, যে শত্রুর দল তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় আক্রমণ করতে পারে, তাহলে বলো তোমরা বিশ্বাস করবে কি করবে না? যেমন এই কথা বলাম, মক্কা নগরীরা যতজন সেই জায়গাতে ছিল সবাই এক বাক্যে বলে ফেলল, হে মুহাম্মদ, কেন আমরা বিশ্বাস করব না? হে মুহাম্মদ, তোমার কথা আমরা কেন বিশ্বাস করব না? এই জন্য মুহাম্মদ রে, আজ শুধু নয়, আজ থেকে নিয়ে 40 বছর বয়স হয়ে গিয়েছে, এই 40 বছর বয়স পর্যন্ত তোমার মুখ থেকে একটাও মিথ্যা শুনতে পাইনি। বিশ্বনবী আমার কখনোই মিথ্যা কথা বলেননি। কিন্তু ভাই আমার, আমার মা, আমার বোনেরা, আজকে আমরা কথাতেই মিথ্যা কথা বলে রাখি। ভাই আমার, বাপজান আমার, নবীজিকে মক্কা নগরীরা এই জন্য সাদেক বলে ডাক দিত। সাদেক মানে হলো সত্যবাদী, কখনোই তিনি মিথ্যা কথা বলেননি। বিশ্ব নবীকে তারা আমিন বলে ডাক দিত। বিশ্ব নবী আমার আমিন ছিলেন। বিশ্ব নবী আমার কোনোদিনই কাউরের খেয়ানত করেননি। এই জন্য
মক্কা নগরীরা বলছে, মুহাম্মদ রে, শুধু আজ নয়, আজ থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত তুমি আমাদের কাছে লালন পালন হয়েছ, তুমি আমাদের কাছে বড় হয়েছ, তুমি মানুষ হয়েছ। মুহাম্মদ রে, তোমার মুখ থেকে একটাও আমরা মিথ্যা কথা শুনতে পাইনি। হে মুহাম্মদ, সেই সময় থেকে নিয়ে যে দিন তোমার মা মারা গিয়েছিল, মায়ের তুমি আদর স্নেহ পাওনি, তুমি মাত্র 6 বছরের সন্তান, এমন সময়তে তোমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। তুমি যখন পৃথিবীতে আসনি, তার পূর্বে তোমার পিতা যেন চলে গিয়েছে, মারা গিয়েছে। এই জন্য নবী মুহাম্মদ সেদিন থেকে তুমি যেন আমাদের কাছে বড় হয়েছ। ভাইজান আমার, বাপজান আমার, এই মায়ের মায়া, মায়ের মোহাব্বত বিশ্ব নবী আমার পাননি, বিশ্ব নবী আমার যেন পাননি। আজকে আমরা এই মায়ের মোহাব্বত, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ পেয়ে এত বড় হয়েছে। মা আমার লালন পালন করেছে, মা আমার বড় করেছে। আজকে যুবক হয়ে মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে, আর আজকে আমরা সেই মা সেই বাবাকে আমরা আজকে কষ্ট দিয়ে থাকি। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, যদি আপনি আপনার মাতাকে, আপনার পিতাকে যদি আপনি নারাজ করে দেন, তাহলে বিশ্বনবী আমার বলছেন যে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যদি তুমি তোমার মাকে, যদি তোমার পিতাকে তুমি কষ্ট দাও, তোমার যদি পিতা তোমার মা নারাজ হয়ে যায়, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যদি তোমার পিতাকে, যদি তোমার মাতাকে রাজি রাখতে পারো, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি থেকে যান। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, না কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই। আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই। সে মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই।
বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাইজান, আমার মা, আমার বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী আমার কি করতেন? এই দিনকে প্রসার করতে গিয়ে এমনি করে কষ্ট করেছেন, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্ব নবী আমার যখন মানুষদেরকে সাফা পাহাড়ে যেন পৌঁছে দিয়েছেন, বিশ্ব নবী আমার সাফা পাহাড়ে যখন গিয়েছেন, এই যাওয়ার পরে বিশ্ব নবী আমার মানুষদেরকে যখন বলতে লেগেছেন, এই মানুষেরা সবাই যেন এক বাক্যে বলে ফেলল, হ্যাঁ নবী আমার, কেন যেন বিশ্বাস করব না। এবারে বিশ্ব নবী আমার এক এক করে মানুষদেরকে বলতে লাগলেন, তাহলে শুনে রাখো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হলো কি, যে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তোমরা যতগুলো মাবুদের ইবাদত করছো, এই মাবুদের ইবাদত করা যাবে না, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে এক আল্লাহর ইবাদত করতে হবে। যখন এই কথা বলা, খুব ভালো করে শুনে রাখুন। এবারে যেমনই বিশ্ব নবী আমার মানুষদেরকে এই কথা বললেন, বিশ্ব নবী আমার বলার সঙ্গে সঙ্গে মানুষদের কাছে শত্রু হয়ে গেলেন, দুশ্মন হয়ে গেলেন। যেমন দুশ্মন হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর চাচা বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। ইতিহাসটি খুব ভালো করে শুনে রাখুন। আপন চাচা নবী মুহাম্মদকে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক।
যেমনই এই কথা বলা, বিশ্বনবী আমার যেন হতাশা হয়ে গেলেন। যখন আপন চাচা আমার জন্য বদদুয়া করেছে, এই কথা বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যে হতাশা হয়ে বসে রয়েছেন, আপন চাচা এই বদদুয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো আপনি নয় বরং সি আবু লাহাব ধ্বংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু লাহাব তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। হে আবু লাহাব তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। আবু লাহাব রে তোমার সমস্ত যেন জিনিস হালাক হয়ে যাক। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী আমার আপনি হালাক হবেন না, আপনি ধ্বংস হবেন না, আপনি বরবাদ হবেন না, বরং আবু লাহাব ধ্বংস হয়ে যাক। খুব ভালো করে মনে রাখুন, এই আবু লাহাব যেন কি করেছে, গাজওয়ায়ে বাদারের কিছুদিন পরে তাকে একটা অসুখ হয়েছে, যার নাম হলো আদসিয়া। আদসিয়া অসুখটা কেমন? আমাদের দিকে যেটা পক্স বলে, এই পক্সটা একটু বড় ধরনের হয়। এই পক্সটার ভেতরে একগুলো রয়েছে যে বড় হয়, ঠিক ওই মতোই পক্সের মতো আদসিয়া নামক অসুখ হয়ে গেল। যেমনই আবু লাহাবকে এই আদসিয়া নামক অসুখ হয়ে গেল, তার শরীর আস্তে 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 পচনি ধরে গেল। তার সারা শরীর পচতে 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 এমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন দুর্গন্ধ হচ্ছে যে দুর্গন্ধর কারণে মানুষ তার কাছে কাছাতে পারে না। খুব ভালো করে শুনে রাখুন। এবারে ওই আদসিয়া নামক অসুখে তার মৃত্যু হলো, তাকে দাফন করতে হবে, কাফন পরাতে হবে। কেমন করে তাকে কাফন পরাবে, কেমন করে তাকে দাফন করাবে, কেউ তার কাছে কাছাতে পারে না। ছেলেরা কাছাতে পারে না, তার যেন মেয়েরা কাছাতে পারে না, বিবি কাছাতে পারে না। শেষের সমাতে যেমন একটি মরা জন্তুকে ঠেলতে ঠেলতে কোন রশিতে বেঁধে নিয়ে যে গর্ত খনন করে তাতে যেন তাকে ঢালা মাটি দিয়ে দেয়, ঠিক অমনি করে আবু লাহাবের ছেলেরা আবু লাহাবকে যেন কিছুতে করে নিয়ে যে তার জন্য গর্ত খনন করে ওই গর্তের ভেতরে তাকে ফেলে দিয়ে দাফন করে দিল। তাহলে দেখুন, বিশ্বনবীর জন্য বদদুয়া করেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। কিন্তু বিশ্বনবীর হাত দুখানা বরবাদ হয়নি, বিশ্বনবীর হাত দুখানা ধ্বংস হয়নি, বরং আবু লাহাবের যেন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। তারা চাইছে যে মুহাম্মাদের দ্বীনকে আমরা ফু দিয়ে বন্ধ করে দিব, নিভিয়ে দিব, কিন্তু তারা কোনোদিনই নিভাতে পারবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহর নবী দিন প্রচার প্রসার করে যাচ্ছেন, মানুষদের কাছে শত্রু হয়ে গেলেন। যে সমস্ত লোকেরা সাফা পাহাড়ে এসেছিল নবীর ডাক শুনে, এই সমস্ত লোকেরা সবাই যেন দুশ্মন হয়ে গেল। বিশ্বনবীকে এবারে তারা যেন চেষ্টা করতে লাগলো কেমন করে মেরে দেওয়া যায়, কেমন করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়। যদি এখন থেকে এই মুহাম্মাদকে দাবিয়ে না দেওয়া যায়,
তাহলে এমন হতে পারে যে তার দিন বাড়তে 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 এমন বড় হয়ে যাবে, আমাদের সংখ্যা কম হয়ে যাবে এবং আমাদেরকে মেরে কেটে সাফ করে দেবে। এই জন্য বিশ্ব নবীর জন্য তারা দারুন নাদওয়াতে একটি মিটিং ডেকে ফেলল। এই দারুন নাদওয়াটি তাদের হলো পার্লামেন্ট। এই পার্লামেন্টের ভেতরে তারা মিটিং ডেকে ফেলেছে। নবী মুহাম্মদ সম্পর্কে তারা সেখানে আইন পাস করবে, তারা বিল পাস করবে যে মুহাম্মদকে কি করা যায়, মুহাম্মদকে কি করা যায়, এই সম্পর্কে তারা মিটিং ডেকে ফেলেছে। দারুন নাদওয়াতে তারা সবাই বসে রয়েছে। এমন সময়তে একজন বৃদ্ধ লোক, সে যেন জুব্বা কুব্বা পরে রয়েছে, বয়স্ক লোক, সে দারুন নাদওয়ার গেটে এসে দাঁড় হয়েছে এবং দাঁড় হয়ে দারুন নাদওয়ার ভেতরে, ওগো তুমি কোথায় থেকে এসেছ? সে বলছে আনা শাইখুন নাজদ, আমি নাজদ থেকে এসেছি, আমার বাড়ি হলো নাজদ। আমি শুনতে পেলাম তোমরা মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছ, তোমরা এই মিটিং ডেকেছ, আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। যদি তোমাদেরকে কোনো মত দিয়ে, যদি তোমাদের কোনো রায় দিয়ে উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এই জন্য আমি চলে এসেছি। দারুন নাদওয়ার ভেতরে যতজন ছিল সবাই যেন আহলান ওয়া সাহলান, সবাই যেন তাকে স্বাগতম জানালো, সবাই তাকে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে এক এক করে তারা মত দিতে আরম্ভ করে দিল। কেউ বলছে নবী মুহাম্মদকে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। যদি আমরা নবী মুহাম্মদকে তাড়িয়ে দিতে পারি, তাহলে আর যেন আমাদের মাবুদের তাওহীন করবে না, আমাদের মাবুদের ইজ্জত করবে না, এখান থেকেই শেষ হয়ে যাবে। এবারে সেই নাজদের বৃদ্ধ বয়স্ক লোক সে বলছে যে না, আল্লাহর কসম, যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও, তাহলে তার ভাষা এত যেন মিষ্টি, তার ভাষা এত মিষ্টি যে তার ভাষার কারণে তার দিকে মানুষ যেন ধাপিয়ে যাবে, মানুষেরা ইসলাম গ্রহণ করবে, মানুষ তার কথা শুনে যেন তার দিকে অগ্রসর হবে। এই জন্য তাকে তাড়িয়ে দিয়ে আমাদের রেহাই হবে না। এই জন্য কি করা যায়? তখন যেন বলছে তাহলে শ্রী মুহাম্মদকে কয়েদ করে দিতে হবে। মুহাম্মদকে যখন তাড়িয়ে দিয়ে হবে না, মুহাম্মদকে তাহলে বন্দী করে দিতে হবে। যদি সে বন্দী হয়ে যায় তাহলে তাকে খেতে দেব না, আস্তে আস্তে না খেয়ে খেয়ে সে মারা যাবে। ভাইজান বাপজান আমার, এবারে একজন মত দিচ্ছে যে না, নবী মুহাম্মদকে বন্দী করে দিতে হবে। আবার যেন সেই ইবলিস বলছে, সে নাজদি বলছে আল্লাহর কসম, তাকে যদি বন্দী করে দাও তাহলে তার লোকেরা শুনতে পাবে, তার দলেরা শুনতে পাবে এবং শুনে এসে তোমাদেরকে মেরে কেটে মুহাম্মদকে নিয়ে চলে যাবে, মুহাম্মদকে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে এবং তোমরা তাদের কিছু করতে পারবে না। তাহলে কি করা যায়? এক 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 করে সবাই যেন মত দিতে লেগেছে। মত দিতে দিতে শেষের সমাতে যার নাম হলো আবুল হাকাম, এই আবুল হাকাম বলছে যে তাহলে এই মুহাম্মদকে কি করতে হবে? কতল করে দিতে হবে। না রহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, কতল করে দিলেই শেষ হয়ে গেল, আর যেন আমাদের কোনো চিন্তা করতে হবে না। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, নবী মুহাম্মদ সম্পর্কে আবুল হাকাম বলছে যে মুহাম্মদকে কতল করে দিতে হবে।
তাহলে আমাদের সব যেন বিপদ সরে যাবে, আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। ভাইজান বাপজান আমার, সে যেন নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে যে আল্লাহর কসম, যে কথাটি আবুল হাকাম বলেছে, এই আবুল হাকামের কথাটি যেন সত্য, এটাই করতে হবে। মুহাম্মদকে কতল করে দিব, আর আমাদের মাবুদের তাওহীন করবে না, বেইজ্জতি করবে না। এই জন্য তারা এটা বিল পাস করে নিল, সময় ধারণ করে নিল। এবারে যখন মারতে হবে, তারা বলছে যে এই মক্কা নগরীতে যে গোত্রগুলো রয়েছে তাদের মধ্যে এক একটি করে বীর নিতে হবে, এক একটি করে যোদ্ধা নিতে হবে, এবং সেই যোদ্ধাদের হাতে একটি করে তরবারি দিয়ে দিতে হবে। যখন তরবারি দিয়ে দিয়ে গভীর রাত হবে, নবী মুহাম্মদ বের হয়ে আসবে, একই সাথে তরবারি চালাবো এবং তার গর্দনকে উড়িয়ে দেব। ভাইজান বাপজান আমার, ঠিক সময় হয়ে আসলো, রাত হয়ে গেল। মক্কা নগরীতে যে গোত্রগুলো ছিল, তাদের যে যুবকেরা ছিল, প্রত্যেকটি যুবকের হাতে এক একটি করে তরবারি দিয়ে দেওয়া হলো। ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো জিবরিল, যাও এবং যে আমার নবীকে জানিয়ে দাও যে আজ পর্যন্ত বিছানাতে ঘুমিয়েছে, ওই বিছানাতে যেন না ঘুমায়। যে বিছানাতে ঘুমিয়েছে, ওই বিছানাতে যেন আর না ঘুমায়, আর সে রাত না কাটায়। এই জন্য মক্কা নগরীরা বিশ্ব নবীর সম্পর্কে তারা মিটিং করেছে, যদি আজ রাত থেকে যায় তাহলে তারা কতল করে দেবে, তারা শেষ করে দেবে, আপনাকে বিদায় করে দেবে। এই জন্য আপনি ওই যেন বিছানাতে আর রাত কাটাবেন না। জিবরিল আমিন এসে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার সম্পর্কে মিটিং করেছে, যদি আপনি রাত কাটান, যদি আপনি এই বিছানাতে থাকেন, তাহলে মক্কা নগরীরা আপনাকে শেষ করে দেবে, মক্কা নগরীরা আপনাকে যেন বিদায় করে দেবে। এই জন্য আপনি এই বিছানাতে আর ঘুমাবেন না। বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটাকে নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ওই মাটিটা সবারই উপরে যে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া, বিশ্বনবী আমার তাদের সামন থেকে বের হয়ে চলে আসলেন। তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি, তারা এক কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি। বিশ্বনবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন এবং আবু বকরকে সঙ্গে করে নিলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা করে দিয়ে দিলেন। অনেক লম্বা ইতিহাস। এবারে বিশ্বনবী আমার বের হয়ে চলে আসলেন। যেমন সকাল হয়ে আসলো, এই সকাল বেলাতে একজন এসে বলছে যে ওগো, তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছ? সেই যুবকের দলেরা বলছে যে আজকে আমরা মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দেব, মুহাম্মাদকে শেষ করে দেব, না রেহেগি বাঁশ না বাজিগি বাঁশুরি, মুহাম্মদ থাকবে না, আমাদের তাওহীন করবে। যেমন এই কথা বলা, খুব ভালো করে শুনে রাখুন, ওই মক্কা নগরীরা যেমন এই কথা বলেছে, সেই যুবক বলছে মনে হয় তোমাদের ব্রেন খারাপ হয়ে গিয়েছে, এই জন্য যার জন্য তোমরা দাঁড়িয়ে রয়েছ সেই মুহাম্মদ তোমাদের সামন দিয়ে বের হয়ে গিয়েছে। মুহাম্মদ তার ঘরের ভেতরে নেই, মুহাম্মদ তোমাদের সামন দিয়েই চলে এসেছে। যখন এই কথা বলা
সবাই যেন অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল যে এটা কেমন করে হতে পারে। রাত্রিতে আমরা কিঞ্চিত পরিমাণে ঘুমাইনি, আমাদের চোখগুলোকে বন্ধ পর্যন্ত করিনি, তাহলে কি করে আমাদের সামন দিয়ে বের হয়ে গেল? এবারে মক্কা নগরীরা ঘরের দিকে তাকাচ্ছে, মুহাম্মদ নেই, মুহাম্মাদের পরিবর্তে আলী যেন শুয়ে আছে। এবারে তারা মক্কায় এটা এলান করে দিল যে আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে মুহাম্মাদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। একজনকে যদি মৃত্যু কিংবা জীবিত ধরে নিয়ে এসে দিতে পারে, তার পরিবর্তে 100 করে। বিশ্বনবীর জামা পর্যন্ত রঙিন হয়ে গিয়েছে। এই বিশ্বনবীর সম্পর্কে তারা বলে ফেলল যে একজনের বদলে যদি 100 করে লাল উট নিয়ে এসে যদি দিতে পারো, তাহলে একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। মক্কা নগরীরা যখন এই কথা শুনতে পেল একজনের পরিবর্তে 100 লাল উট দেওয়া হবে, তখন তারা পাগলের মতো মক্কার গলি গলিতে তারা খুঁজে বেড়াতে লাগলো, মক্কার শহরে তারা খুঁজে বেড়াতে লাগলো। এই পর্যন্ত সে বিশ্ব নবীকে তারা খুঁজে পায়নি। এক পা করতে করতে তারা যেন তারা গারে সোর পর্যন্ত চলে এসেছে, যেখানে বিশ্বনবী আমার এবং আবু বকর ছিলেন। আবু বকরের রানের উপরে বিশ্বনবী আমার মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। এমন সময়তে হঠাৎ করে ওই শত্রুরা আস্তে 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 গারে সোরে, এখান থেকে মনে হয় আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর আমরা এখান থেকে মদিনার দিকে যেতে পারবো না। নবী গো, ওই যে শত্রুরা চলে এসেছে, একবার যদি শুধু আমরাই নয়, আমাদের 2 জনের সঙ্গে 3য় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। হে আবু বকর, এজন্য ভয় করার কারণ নেই। সে দুশমনের দলেরা সেখান থেকে আবার যেন ফেরত চলে আসলো। ভাইজান বাপজান আমার, আমি যেটা বলছিলাম যে বিশ্বনবীকে তারা কত রকম চেষ্টা করেছে মারার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না। তাদেরকেও যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। মরণের স্বাদ তাদেরকে পেতেই হবে, মরণ তাদেরকে ছেড়ে দেবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই চলে যাও না কেন, তোমাকে মরণ ধরে ফেলবে, মরণ তোমাকে গ্রাস করে ফেলবে, মরণ তোমাকে গ্রাস করে ফেলবে।
মরণ তোমাকে ধরে ফেলবে, মরণ থেকে তুমি রেহাই পাবে না। তুমি যদি উঁচু করে কিল্লা তৈরি করে নাও, তুমি যদি এমন একটি ঘর তৈরি করে নাও যে ঘর পর্যন্ত কোনো কীট পতঙ্গ পশু কিছু যেতে পারবে না, কোনো কিড়া মাকুড়া যেতে পারবে না, এমন করে যদি তুমি ঘর তৈরি করে নাও, লোহা দিয়ে, সীসা দিয়ে, কাঁচ দিয়ে যদি তুমি ঘর তৈরি করে নাও, তবুও তোমার কাছে মরণ যে পৌঁছাবে, মরণ তোমাকে ধরে ফেলবে। আমার ভাইজান, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। মুফাসসিরিন একটি এই জায়গাতে ঘটনা বলছেন, খুব ভালো করে শুনে রাখুন। সেই ঘটনাটি হলো কি, বিশ্ব নবী বলছেন, আগের জামানাতে একজন যেন ছেলে ছিল, ওই ছেলেটি একটি বাড়িতে দাস হয়েছিল, গোলাম হয়েছিল। ওই গোলামটি যখন তার মালিকনির ওই মালিকনির যখন বাচ্চা হয়েছে, মালিকনি আদেশ দিয়েছে, ওগো আমার দাস, হে আমার গোলাম, তুমি যাও যে আমার জন্য আগ নিয়ে এসো, আগুন নিয়ে এসো। সেই ছেলেটি বাড়ি থেকে বের হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন লোকের সাথে দেখা। ওই লোকটি বলছে যে তুমি কোথায় যাবে বলো। তখন যেন সে বলছে যে আমার মালিকনির বাচ্চা হয়েছে, আমাকে আগুন নিয়ে আসতে বলা হয়েছে, আমি এই জন্য আমি বাড়ি থেকে বের হলাম। খুব ভালো করে শুনে রাখুন, ওই মহিলাটি যে আদেশ তাকে দিয়েছে, এবারে সেই লোকটি বলছে, আচ্ছা বলো দেখি, তোমার যে মালিকনের বাচ্চা হয়েছে সেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? এবারে সেই দাসটি বলছে, সে গোলাম বলছে যে আমার মালিকনির মেয়ে হয়েছে। যেমন এই কথা বলা, সঙ্গে সঙ্গে ওই লোকটি বলছে, যদি তোমার মালিকনির মেয়ে হয়ে থাকে তাহলে খুব ভালো করে শুনে নাও, ওই মেয়েটির বিয়ে তোমার সাথে হবে। আরো একটি কান খুলে শুনে নাও, যে সে বিয়ের পূর্বে প্রায় 100 জন ছেলের সাথে ব্যভিচার করবে। 1-2 জনের সাথে নয়, সে 100 জন ছেলের থেকেও বেশি তার সাথে ব্যভিচার করবে। যখন এই কথা বলা, আবার বলছে, তাহলে শুনে নাও, 3 নম্বরে আরো একটি আমি কথা তোমাকে বলে দিচ্ছি, যে ওই মেয়েটির মরণ হবে একটি মাকড়সার দ্বারাতে। একটি মাকড়সা তার মরণের সবাব হবে। এই 3খানা কথা যেমন বলা, সে ছেলেটি আর আগুন নিয়ে আসতে না যে সঙ্গে সঙ্গে সে বাড়ির দিকে ফিরে এসে একটা চাকু হাতে নিয়েছে, এবং চাকুটি নিয়ে ওই মেয়েটির পেটকে চিরে দিয়ে, পেটকে ফেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সেই মেয়েটিকে ভাবছে যে মরে গেছে, মৃত্যু মনে করে সেখান থেকে চলে গেল। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, এবারে যেন সেই মহিলাটি যখন এসে দেখছে যে আমার দাস, আমার গোলাম হয়তো আগুন নিয়ে এসেছে, কিন্তু দেখছে আগুন নিয়ে আসেনি, বরং আমার মেয়ের পেটকে চিরে দিয়ে ফেড়ে দিয়ে চলে গিয়েছে। মাসি মেয়েটিকে উঠিয়ে নিয়ে ডাক্তারের কাছে যেয়ে তার চিকিৎসা করালো, তার এলাজ করালো। ওই মেয়েটি আস্তে 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 ভালো হয়ে গেল। আর আমি যে বলছিলাম সে ছেলেটি পালিয়ে গিয়েছে, ওই ছেলেটি বহু দূরে যে
আবার যেন সে সেখানে কাজ করে অনেক কিছু টাকা পয়সা সঞ্চয় করে নিয়ে এসে আবার যেন সে দেশে ফিরে আসলো। ফিরে আসার পরে একজন বৃদ্ধা মহিলাকে বলছে, মামার আপনি এই এলাকার মধ্যে যে মেয়েটা হলো সবচেয়ে সুন্দরী, ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। মা, তোমার তো জানা রয়েছে, ওই মেয়েটার সাথে আমার বিয়ে করিয়ে দাও। এবারে সে বুড়ি মহিলা বলছে, বেটা শোনো, এই এলাকার মধ্যে সবাই জানে, সবাই চেনে, একটি মেয়ে রয়েছে, যে মেয়েটি হলো সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সুন্দরী একটি মেয়ে রয়েছে। এবারে তার গার্জেনকে, তার পিতাকে, তার মাতাকে যে জানালো যে তোমার মেয়ের বিয়ে দিবে কিনা, তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেমন প্রস্তাব দিয়েছে, রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবারে চলে আসে ওই মেয়েটির বিয়ে হয়ে গেল। তারা দুইজন স্বামী স্ত্রী, দুই স্বামী স্ত্রী বসে 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 আলাপ আলোচনা করছে, কথা বলছে। এমনি করে হতে হতে তার বিবি বলছে, স্বামী যান আপনি বলুন তো আপনি কোথায় থেকে এসেছেন। তার বিবিকে বলছে, বিবি রে, আমি এই এলাকা থেকে, আমি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। এই জন্য গিয়েছিলাম, আমার যাওয়ার কারণ হলো যে আমি একটা মেয়ের পেটকে চিরে দিয়েছিলাম, ফেড়ে দিয়েছিলাম, এবং ফেড়ে দিয়ে আমি তাকে মৃত্যু মনে করে চলে গিয়েছিলাম। আবার আমি এই দেশে ফিরে এসেছি। যখন এই কথা বলা, সেই মেয়েটি বলছে, স্বামী যান তাহলে শুনে রাখুন, যে মেয়েটির পেট আপনি চিরে পালিয়েছেন, ফেড়ে পালিয়েছেন, আমি হলাম সেই মেয়ে। তারা স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা করছে। এমনি করে হতে হতে বলছে যে আমি হলাম তোমার সেই পেট যে চিরে দিয়েছিলে ওই মেয়ে। যখন সে পরিচয় দিয়েছে যে আমি হলাম সেই মেয়ে, এবারে স্বামী স্ত্রী দুইজন রয়েছে, কোনো লজ্জার কথা নয়। এই জন্য স্বামী এবং স্ত্রী দুইজনই শুধু রয়েছে। বিবি বলছে, স্বামী যান আপনি যে আমার পেট চিরে দিয়েছিলেন, ফেড়ে দিয়েছিলেন, এই যে দেখেন এখন পর্যন্ত সেই দাগ এখনো মিটেনি, এখনো যায়নি, ওই দাগ এখন পর্যন্ত রয়েছে। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন। এবারে সেই যেমন কথা বলা, তখন যেন বলছে, বিবি রে, আমি তোমার সম্পর্কে আরো দুটি কথা জানি। তোমার সাথে বিয়ে হয়েছে, এটি হলো একটি কথা, একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হলো যে বিবি রে, আমার যেন তোমার সাথে প্রেম হয়েছে, প্রীতি হয়েছে, ভালোবাসা হয়েছে, এই জন্য দুজনই স্বামী স্ত্রী। বিবি রে, তোমাকে ছেড়ে দেব না। তাহলে বলো যে আমার সাথে বিয়ে হওয়ার পূর্বে তুমি কতজন ছেলের সাথে ব্যভিচার করেছ? বিবি বলছে, স্বামী জান আমি তো এই অন্যায় করেছি, কিন্তু আমি গুনে রাখিনি, বলতে পারবো না যে কতজন ছেলের সাথে ব্যভিচার হয়েছে। যেমন এই কথা বলা, বিবিকে বলছে, বিবি তাহলে শোনো, আরো একটি কথা তোমার সম্পর্কে আমি জানি। যে কথাটি হলো যে একটি মাকড়সার হাতে তোমার মৃত্যু হবে, তোমার মরণের কারণ হবে মাকড়সা। এই মাকড়সা দ্বারাই তুমি মরবে, তোমার মৃত্যু হবে। এই জন্য বিবিরে, তোমার জন্য আমি একটা এমন করে ঘর বানিয়ে দিচ্ছি, যে ঘরের ভেতরে
কোনো কিছুই যেতে পারবে না, কোনো কীট পতঙ্গ যেতে পারবে না, কোনো পোকামাকড় কিছুই যেতে পারবে না। বিবির ভালোবাসার জন্য সে এমন একখানা ঘর তৈরি করে ফেলল। ঘর তৈরি হয়ে গেল, দুই স্বামী স্ত্রী ঘরের ভেতরে বসে রয়েছে। এমন সময়তে হঠাৎ করে দেখতে পাচ্ছে ঘরের ছাদের একদিকে একটি মাকড়সা বসে রয়েছে। তার বিবি জানে যে আমার মৃত্যু হবে এই মাকড়সার দ্বারাতে। ভাইজান, এই জন্য সে রাগে রাগান্বিত হয়ে তার দাসদেরকে বলছে, হে আমার দাসেরা শুনো, হে আমার গোলামেরা শুনো, তোমরা ওই মাকড়সাটিকে জীবিত ধরে নিয়ে এসো। আমি নিজ হাতে ওই মাকড়সাটিকে মারব। এই জন্য ওই মাকড়সাটিকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে তার বিবি যেন তার নিজ পায়ের যে আঙ্গুল রয়েছে ওই আঙ্গুল দিয়ে সে মাকড়সাটিকে চিপে মেরে দিল। যেমন মেরে দেওয়া, ওই মাকড়সাতে যে এক কাতরা যে পা যেন কালো হয়ে গেল, তার শরীর যেন থরথর করতে লেগেছে, তার চেহারা কালো হয়ে গেল। ওই মেয়েটি আর যেন দাঁড় হয়ে থাকতে পারে না, তার সারা শরীর কালো হয়ে গেল, হাত পা আর যেন কাজ করে না, তার যেন হাত পা সব থেমে গিয়েছে। হঠাৎ করে ওই অবস্থাতেই তার মৃত্যু হয়ে গেল। তাহলে ভাইজান বাপজান আমার, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই চলে যাও না কেন, তোমাদেরকে মরণ গ্রাস করে ফেলবে, মরণ তোমাদেরকে ধরে ফেলবে। যদি তোমরা বিশাল বড় করে কেল্লা তৈরি করে নাও, তবুও তোমাদেরকে মরণ ধরে ফেলবে। বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। মানুষ যখন মারাগুল মতে থাকে, মরণ শয্যায় থাকে, যখন তার মরণ ঘনিয়ে আসে, এমন সময়তে তাকে কত যেন কষ্ট হয়। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী আমার যখন মারাগুল মওতে ছিলেন, মরণ শয্যায় ছিলেন, এমন সময়তে সেদিন বিশ্বনবী আমার কাছে ছিলেন। বিশ্বনবীর শরীরে যেন খুবই জ্বর রয়েছে। বিশ্বনবীর পার্শ্বে একটি পানির বর্তন রয়েছে, ওই বর্তনের ভেতরে বিশ্বনবী বারবার হাতটাকে ডুবাচ্ছেন এবং ওই ভেজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন। বারবার বিশ্বনবী হাতটাকে ডুবাচ্ছেন, আবার চেহারাতে মুছে দিচ্ছেন। খুব ভালো করে শুনুন। এবারে বিশ্বনবী আমার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্বনবী আমার বলছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, কি মরণের যন্ত্রণা, মরণের কি বেদনা। একটাবার আপনি ভেবে দেখুন, বিশ্বনবী যদি এই কথা বলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, তাহলে একবার আপনি নির্জন জায়গাতে বসে যাবেন। নির্জনে বসে বসে আপনি চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ, আমাদের জীবনটাকে আমরা কোথায় কাটালাম, কোথায় অতিবাহিত করলাম। হে আল্লাহ,
নবী যদি এই কথা বলেন ইন্না লিল মাউতি লাসাকরাত, তাহলে আমাদের কি হতে পারে, আমাদের কতটা যেন কষ্ট হতে পারে। আল্লাহ আমাদের জীবনকে যেভাবে কাটালাম, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। ভাইজান বাপজান আমার, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে ওই লোকটি, ওই বান্দাটি হলো সবচেয়ে ভালো। খুব ভালো করে শুনে রাখুন, আপনার দ্বারাতে ভুল হয়েছে, আপনি যেন গুনাহ করেছেন, আপনি পাপ করেছেন, আপনি পাপ করে আপনি বুঝতে পারলেন যে আমার দ্বারাই পাপ হয়েছে, গুনাহ হয়েছে। বিশ্বনবী বলছেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন কুল্লু বানি আদামা খাত্তাউন। প্রত্যেক আদম সন্তান হলো খাতাকার, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। প্রত্যেক আদম সন্তানের কাছে, প্রত্যেক মানবের কাছে ভুল হয়, গুনাহ হয়, কিন্তু সবচেয়ে ভালো হলো সে লোকটি যে লোকটি ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইল যে আল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে, তুমি অতি দয়াবান, আল্লাহ তুমি রহমওয়ালা, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি মাফ করনেওয়ালা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। যদি আপনি এই করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো খাতাকার, সবচেয়ে ভালো গুনাহগার, গুনাহগার যত রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হলো সে। ভাইজান আমার, আমার মায়েরা, আমার বোনেরা, আমি যে হাদিসটি বলছিলাম, বিশ্বনবী আমার বললেন ইন্না লিল মাউতি লাসাকরাত। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা। বিশ্বনবী এবারে আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। এরপরে বিশ্বনবীর রূহখানা বের হয়ে গেল, বিশ্বনবীর রূহখানা বের হয়ে চলে গেল। ভাইজান বাপজান আমার, তাহলে ভাবেন বিশ্বনবী যদি এই কথা বলেন ইন্না লিল মাউতি লাসাকরাত, আহ কি মরণের কষ্ট, তাহলে আমাদের কি হতে পারে। হযরতে আয়েশা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। হযরতে আয়েশা বলছেন বিশ্বনবী আমার মারা গেলেন, এমন সময়তে বিশ্বনবীর যে মারাগুল মাউতের অবস্থা, এই অবস্থাতে তার মাথা আমার যেন ঘাড় এবং বুকের মধ্যখানে ছিল, আমি বিশ্বনবীকে এমনি করে ধরে রয়েছি। এমন সময়তে বিশ্বনবীর যে কষ্ট হয়েছে, বিশ্বনবীর মরণের যে আমি দৃশ্য দেখলাম, আমি এই দৃশ্য দেখে আর কাউরির মরণের কষ্ট দেখে খারাপ মনে করতাম না। তাহলে বলেন হযরতে আয়েশা বলছেন বিশ্ব নবীর যে মরণের দৃশ্য, এই দৃশ্য দেখে আমি যে কষ্ট দেখলাম, এই কষ্ট দেখে আর যেন কাউরের কষ্ট দেখে খারাপ মনে করতাম না। হয়তো হযরতে আয়েশা এটা মনে করতেন যারা গুনাহগার, যারা পাপাচার, তাদের মৃত্যুর সময়তে এই অবস্থা হয়, কিন্তু আমি দেখলাম বিশ্ব নবীর কষ্ট হলো, এই কষ্ট দেখে আমি আর কোনোদিন খারাপ মনে করিনি। এ আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, আজকে আমরা পৃথিবীর মোহে, পৃথিবীর মোহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, মরণ বলে ভুলে গিয়েছে। মরণ কিঞ্চিত পরিমাণে স্মরণ নাই।
আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী। যখন মরণের সময় হয়েছে, মরণ শয্যায় রয়েছেন, এমন সময়তে হযরতে আব্দুল্লাহ, হযরতে আমর ইবনুল আসের ছেলে হযরতে আব্দুল্লাহ, তিনি বলছেন যে আব্বা আপনি একবার বলেন তো, আপনি এই কথা বলতেন যে মানুষ যখন মরণ শয্যায় থাকবে তখন আমি যে তাদেরকে জিজ্ঞাসা করি যে মরণের অবস্থায় তাদের কতটা কষ্ট হয়। হে আব্বা, আপনি একটা বার বলুন তো, এখন আপনি মরণ শয্যায় রয়েছেন, আপনাকে কতটা কষ্ট হচ্ছে, আপনি কতটা কষ্ট পাচ্ছেন। এমন সময়তে হযরতে আমর ইবনুল আস বলছেন, বেটারে কান্নামা আতানাফাসু মিন খরতি ইবরাতিন, বেটারে এই যে দেখো আমার বিশাল নাক, আমি নাক দিয়ে নয়, মনে হয় আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। মানুষের এই বিশাল নাক, এবং হযরতে আমর ইবনুল আস বলছেন বেটা মরণের এত কষ্ট, এত জ্বালা, মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি। ভাইজান বাপজান আমার, আরো একটি হাদিসের মধ্যে রয়েছে হযরতে আমর ইবনুল আসকে বলছেন যে হে আমর ইবনুল আস, হে আব্বাজান, আপনি এই কথাটা বলতেন যে মানুষের কি হয়ে যায় তারা বুঝতে পারে, তাদের জ্ঞান থাকে, থাকার সত্ত্বেও থাকার পরেও তারা মরণের দৃশ্যটা কেন কথা বলতে পারে না, মরণের কষ্টটা কেন বয়ান করতে পারে না। মানুষ বুঝে কথা বলতে পারে, মানুষকে চিনতে পারে, তারপরেও মরণের কষ্ট কেন বলতে পারে না। আব্বা আপনি এই কথাটা বলতেন, আব্বা এখন আপনি মরণ শয্যায় রয়েছেন, এখন আপনি একটা বলুন তো যে আপনার কতটা কষ্ট হচ্ছে। হযরতে আমর ইবনুল আস বলছেন বেটারে শুনো, এই যে আমার নাক দেখো, আমি নাক দিয়ে নয়, মনে হচ্ছে একটা সুঁয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। বেটারে এই যে দেখো আমার পেট, এই পেট মনে হচ্ছে কাঁটায় পরিপূর্ণ হয়ে রয়েছে। বেটারে পেট মনে হচ্ছে কাঁটায় ভর্তি হয়ে রয়েছে। শুধু তাই নয় বেটারে, মদিনার বুকে রাজওয়া নামক যে পাহাড় রয়েছে, এই পাহাড় খানা মনে হচ্ছে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। হযরতে আমর ইবনুল আস যদি এই কথা বলেন, তিনি একজন সাহাবী, সেই সাহাবী যদি এই কথা বলেন বেটা মনে হচ্ছে আমার পেট কাঁটা দিয়ে ভর্তি করা হয়েছে, বেটা মনে হচ্ছে আমার বুকের উপরে রাজওয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। ভাইজান বাপজান আমার, তাহলে একবার আপনি ভেবে দেখেন যে একজন সাহাবীর সাথে যদি এরকম হয়, তাকে যদি এটা কষ্ট দেওয়া হয়, তাহলে আমাদের কি হতে পারে। আমরা রাত দিন এক করে পাপের উপরে পাপ করতে আছি, আমরা আমানতের খিয়ানত করে দে, আমরা সর্বদাই মিথ্যা কথা বলতে থাকি। তাহলে একবার বলুন তো যে আপনার কি দৃশ্য হতে পারে, আপনার সাথে কি ব্যবহার হতে পারে। একবার আপনি খুবই ভেবে দেখবেন যে আপনার সঙ্গে কি হবে। বিশ্ব নবী বলছেন এই যে মরণ, মানুষের কাছে যখন মরণ চলে আসে, মরে যায়, তখন তাকে কাফন দিয়ে দাফন করে দেওয়া হয়। এমন সময়তে
তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু 3খানা এমন আমল রয়েছে, যদি সে বান্দি ওই 3খানা আমল করে যায়, তাহলে সে যেন কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। সে 3খানা আমল কি? বিশ্বনবী আমার বলছেন, সাদাকাতেন জারিয়া। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, এমন একটা সাদকা, এমন একটি দান, যে দানটি আপনি যদি করতে যান তাহলে আপনি কবরবাসী হয়ে যাবেন, পৃথিবী ছেড়ে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। সাদকায়ে জারিয়া যেমন ধরুন, আপনি একটা মাদ্রাসাতে ঘর তৈরি করে দিলেন, আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, একটি গাছ লাগিয়ে দিলেন, একটা আপনি এতিমখানা তৈরি করে দিলেন, এই সমস্ত জিনিসগুলো আপনি করে দিলেন। আর আপনি এই সাদকায়ে জারিয়া যদি করে দেন, কবরবাসী হয়েও আপনি নেকি পেতে থাকবেন। 2 নম্বরে বিশ্বনবী আমার বলছেন, সময় কত হয়েছে? 9:30 হলো। জি, এটা মজলিসের আদব নয়, আর আপনাদের এখানে সেরকম দোকানপাটও হয়নি। বেশিক্ষণ নয়, কিছুক্ষণ আপনারা বসুন, ইনশাআল্লাহ কুরআন ও হাদিসের আলোচনা হবে। এবং আপনারা যে এই দিনই সভাটি করেছেন তার উদ্দেশ্য রয়েছে, অবশ্যই আমি উদ্দেশ্যের দিকেও চলে আসব, কেউ যাবেন না, কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেব, তারপরে আপনারা যাবেন। যে 2 নম্বরে বলছিলাম, বিশ্বনবী আমার বললেন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। 2 নাম্বার বলছেন এমন একটা শিক্ষা, যে শিক্ষাটা যদি আপনি দেন আর এতে মানুষের উপকার হয়, তাহলে এই শিক্ষাটা আপনার জন্য যখন আপনি কবরবাসী হয়ে যাবেন, কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। বিশ্বনবী আমার বলছেন 3 নম্বরে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি যদি আপনার সুসন্তান তৈরি করেন, আপনার যদি নেক সন্তান আপনি তৈরি করে যেতে পারেন, আপনি পৃথিবীতে এমন করে সন্তানকে তৈরি করেছেন যে সন্তান আপনার নেক হয়েছে, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে যে আল্লাহ, এখন আমার পিতা মাতা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের মাগফিরাত করে দাও, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, এমনি করে যদি মাতা পিতার জন্য দোয়া করে, তাহলে সেই মাতা সে পিতা কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। ভাইজান, আমি বেশি নয়, কয়টা মিনিট আপনাদের কাছে সময় নিব। বিশ্ব নবী যে বলেছেন সাদকায়ে জারিয়া, এবং এমন একটি শিক্ষা, যে শিক্ষাটি দিতে গেলে মানুষের উপকার হবে, মানুষের লাভ হবে। যেমন আপনি কোরআনের শিক্ষা দিলেন, এই শিক্ষাটি শিখে একজন অন্যজনকে দিল, আবার সে আরো কয়জনকে দিল, এমনি করে যত দিন পর্যন্ত শিক্ষা চলতে থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন, আপনি শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান, আমার মা, আমার বোনেরা, এই সাদকায়ে জারিয়া আপনাদের দেখলাম যে মাদ্রাসা, এই মাদ্রাসাটি হয়তো বেশি দিন করা হয়নি, নতুন মাদ্রাসা। সেখানে আলহামদুলিল্লাহ বেশ কিছু ছেলে আছে, আপনাদের গ্রাম থেকে ছেলে মেয়েরা যায়। আজকে দেখি কোন এমন মা, কোন এমন বোন এবং কোন এমন ভাই আছেন যে 5,000 টাকা এই ছেলেদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে দিতে পারবে, এই মাদ্রাসার জন্য দিতে পারবে। 5,000 টাকা একটা কোনো ভাই, কোনো একজন বোন, কোনো একজন মা এমন আছেন মাদ্রাসাকে ভালোবেসে
আলহামদুলিল্লাহ, তুড়িবন থেকে একজন ভাই 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মনে হয় 10,000 চাইলো পাওয়া যেত নাকি? একজন কেউ মনে আছেন 10,000 টাকা দেনেওয়ালা, একজন 5,000 টাকার দাতা পেয়েছি আলহামদুলিল্লাহ তুড়িবন থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, তোমার বান্দাকে দেখো তুড়িবন থেকে এই মাদ্রাসাকে কত ভালোবাসে, 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। হে আল্লাহ, তুমি তার আশা বাসনাকে পূরণ করে দাও, তার রুজিতে বরকত দাও। আল্লাহ গো, তুমি তার দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে। আরো আমি দোয়া করি দানির তরেতে, এ দানিকে মাওলা তুমি দানের বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আমিন। একটা জন হলো আলহামদুলিল্লাহ 5,000, আর কেউ এমন নেই একজন 5,000 টাকা দেনেওয়ালা? আলহামদুলিল্লাহ, আপনারা এখানে সভা অনেক বড় করেছেন, আর কালকেও হবে। তাহলে আজকে আপনাদের কিছু যে দানগুলো আপনারা দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে আমি দোয়া করব। বিশ্ব নবী বলছেন, মুসাফির যদি দোয়া করে, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, মুসাফিরের দোয়া রদ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই জন্য ভাই আমার মা, আমার বোনেরা, 5,000 টাকা বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই সুখে রেখেছেন। কারুন নাম শুনেছেন? কারুন, এই কারুনের এত মাল, এত ধন, এত সম্পদ ছিল, যেই দিকে তাকাবেন শুধু কারুনের ধন সম্পদ। জিজ্ঞাসা করা হতো, এই উটের দলগুলো কার? কারুনের। এই ছাগলের দলগুলো কার? কারুনের। এই গোডাউনগুলো কার? কারুনের। এই কারুনের এত মাল ধন সম্পদ ছিল। এই মাল ধন সম্পদের কারণেই কারুনকে আবার হালাক করা হয়েছে। জি, অনেক লম্বা ইতিহাস। এখানে মাওলানা সাহেবেরা আছেন, জানেন অনেক লম্বা ইতিহাস কারুনকে হালাক করা হয়েছে। এমনি করে একজন বাদশা ছিল, যার নাম হলো সিকান্দার। এই শাহ সিকান্দারকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন, এত তিনাকে ধন সম্পদ দিয়েছিলেন। ভাই আমার, এই শাহ সিকান্দার কি ওয়াসিয়ত করছেন? যখন তিনি মারাগুল মাউতে রয়েছেন, এই মারাগুল মাউতের সমাতে তার যেন প্রজাদেরকে ওয়াসিয়ত করছেন। খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান, এই শাহ সিকান্দার বলছেন যে আমার হাত দুখানাকে যখন কাফন পরানো হবে, হাত দুখানাকে আমার বেঁধে দিও না, কাফনের ভেতরে রেখে দিও না। হাত দুখানাকে বাইরে রাখবে, খুলে রাখবে, যেন মানুষ দেখে বুঝতে পারে, মানুষ দেখতে পায় যে এত বড় একজন বাদশাহ, সেই বাদশাহ সঙ্গে কিছু নিয়ে যায়নি, খালি হাতে চলে গেল। ভাই আমার বাপজানেরা,
আমাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, ধন দিয়েছেন, আমাদেরকেও খালি হাতে চলে যেতে হবে। আমাদের সঙ্গে মাল যাবে না, ধন যাবে না। বিশ্বনবী বলছেন যে তোমার পৃথিবীতে যত ধন সম্পদ রয়েছে, মাল রয়েছে, এই ধন সম্পদের মধ্যে শুধু তিনটি হলো তোমার। একটা হলো যেটা তুমি পরছো, এই আপনার যে পরনের কাপড় রয়েছে এটা হলো আপনার। আপনি যেটা খেয়েছেন, খাচ্ছেন, এটা হলো আপনার। আপনি যেটা সাদকা করেছেন, আপনি সাদকা যেটা করবেন, দান যেটা করবেন, এটা হলো আপনার। তাহলে আপনি যেটা পরেছেন, আপনি যেটা খেয়েছেন, আপনি যেটা সাদকা করেছেন কিংবা করবেন, এটা হলো আপনার। তাছাড়া আপনার মাল নয়। আপনার নিঃশ্বাস বন্ধ হবে, সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজন আপনার এই মাল ধন সম্পদকে ভাগ করে নেবে, ওয়ারিসেনেরা ভাগ করে নেবে, যে যতটুক পাবে আপনার জন্য একটুকু খেয়াল করবে না। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা কি করবে? তোমাদের কাছে মরণ আসার পূর্বে পূর্বে আমার পথে ব্যয় করবে, খরচ করবে। আমি যে তোমাদেরকে মাল দিয়েছি, রিজক দিয়েছি, আমার এই রিজকের মধ্য থেকেই, আমি যে তোমাদেরকে মাল ধন সম্পদ দিয়েছি, রিজক দিয়েছি, এই রিজকের মধ্য থেকেই আমার পথে খরচ করবে। ভাইজান, যদি আপনাদের কাছে সম্ভব না হয় 5,000 টাকা ভারী হবে, দুইজনে মিলে 5,000 টাকা, 2,500 করে, দুইজনে 2,500 করে 5,000 টাকা আসুন এই মাদ্রাসাকে ভালোবেসে। এটাই আপনার জন্য আখিরাতের সম্পদ, এটাই আপনার আখিরাতের ধন। ইসরাইল, আচ্ছা ইসরাইল 1,000 দিয়েছেন এবং 4,000 বাকি, 5,000 টাকা। জি, নারে তাকবীর। ইসরাইল সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, তোমার বান্দাকে দেখো, ইসরাইল সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ 1,000 নগদ, 4,000 বাকি, 4,000 তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে। আরো আমি দোয়া করি জন্য তো তাহার দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ থেকে কিন্তু বাঁচা বড় দায়। তাই দোয়া করি প্রভু তোমারও কাছেতে, বাঁচাইয়া নিবে আল্লাহ এই আজাব হইতে, বাঁচাইয়া নিবে আল্লাহ এই বিপদ হইতে। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন 5,000 টাকা দেনেওয়ালা? মাদ্রাসাকে ভালোবেসে আপনাদের এখানে ছোট্ট ছোট্ট শিশুরা পড়ছে, আপনার ছেলেরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, সেখানে শিক্ষা অর্জন করবে। জি আমার ভাইয়েরা, একজন শিক্ষা শিখে 10 জনকে শিখাতে পারবে, আবার সেই 10 জন আরো 10 করে যদি শিখাতে পারে 100 জন হয়ে গেল। এমনি করে আপনার টাকা দিয়ে, আপনার যে আপনি ধন সম্পদ খরচ করে মাদ্রাসাকে চালাচ্ছেন, আর সেখান থেকে ছেলেরা শিক্ষা পেয়ে শিক্ষা দেবে, তার নেকি আপনিও পাবেন, কিয়ামত পর্যন্ত আপনার নেকি হতে থাকবে। ভাইজান, এই জন্য একজন আর 5,000 টাকা দেনেওয়ালা যদি ভারী হয়, তাহলে 2,500 টাকা করে দেনেওয়ালা দুইজন মিলে 2,500 করে 5,000। ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞতা নেই এরকম নয়, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে। হ্যাঁ, যদি আমি রাগ করে ছেড়ে দিতাম, মাহফিলটা ছেড়ে দিতে পারতাম। জি, তো ভাই মাদ্রাসার জন্য, মাদ্রাসাকে ভালোবেসে 2 জন 2,500 করে আসুন। এই মাল ধন সম্পদ পৃথিবীতেই থেকে যাবে,
আর বেশি নয়, 5 জন 1000 টাকা করে দেনেওয়ালা, 1000 টাকা করে। মামার বোনামার যদি আপনাদের কাছে না থাকে, একজন কাউকে খাতা কলম দিয়ে পাঠান, লিখে নেবে 500, 200, 1000, যে যতটা পারবে একটু লিখে নিবে, আর যিনাদের কাছে আছে দিয়ে পাঠিয়ে দেবেন। কোনো একজন বোনকে ওখানে দায়িত্ব দিয়ে দেন, লিখে নিবে। জি, আপনি যে একটু চাদর দিয়ে দেন, ওরা তুলে নিয়ে এসে দিবে, লিখে নিবে। জি, মামার বোনামার আপনারা আপনাদের যতটা পারবেন দেবেন। আর একটা বিশেষ করে আমি দান চাইব, অনেক জায়গাতে আমি চাই এবং পেয়ে যাই আলহামদুলিল্লাহ। এই কয়েকদিন আগে আপনাদের সমসপুর থেকে আগে কি একটা গ্রাম কৃষ্ণবাটি, ওখানে গিয়েছিলাম। জি আলহামদুলিল্লাহ, গয়না এসেছিল। এখানে কোনো একজন মা, কোনো একজন বোন দিতে পারবেন? কোন আল্লাহর বান্দি এই মাদ্রাসাকে ভালোবেসে একটা ছোট্ট যদি গয়না হয় দেন, ইনশাআল্লাহ মামার বোনামার আপনার জন্য দোয়া করব। অনেক জনের স্বামী পৃথিবী থেকে চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে এবং স্বামী চলে গিয়েছে। যেই মায়ের, যেই বোনের স্বামী নেই, সেই মা সেই বোনই জানে যে স্বামীর কতটা মর্যাদা, কতটা সেই স্বামীর দাম কদর রয়েছে। জি, এই জন্য কবি বলছেন, ও মোর স্বামী ধর জানবাচে না তোমার শরণ হলে, ও মোর পতি ধর জানবাচে না তোমার শরণ হলে, আকাশেতে নাই রে চন্দ্র কি করিবে তারা, জিনারীর স্বামী নাই রে দিনে অন্ধকারা, ও মোর স্বামী ধর জানবাচে না তোমার শরণ হলে, ও মোর পতি ধর জানবাচে না তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে তার রূপে, ও মোর স্বামী ধর জানবাচে না তোমার শরণ হলে, ও মোর পতি ধর জানবাচে না তোমার শরণ হলে। ভাইজান, 1000 টাকা করে দেনেওয়ালা কোনো আল্লাহর বান্দা, বেশি নয়। একদিনেই তো আপনি 1000, 500, 700 ইনকাম করতে পারেন। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ আপনাকে সুখে রেখেছে, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে। এমনও হতে পারে যে আপনি যেদিন বৃদ্ধ হয়ে যাবেন, ইনকাম হবে না, সেই দিন আপনি দিতে পারবেন না। ভাই আমার, 1000 করে টাকা 5 জনের কাছে চেয়েছি, যদি না থাকে আপনি লিখে দেন, কালকে দিয়ে দেবেন, একদিন 2 দিন পরে আপনি দিয়ে দেবেন। 1000 টাকা করে বাপজান আমার ভাইয়েরা, 1000 টাকা করে 5 জন, বেশি নয়। আল্লাহর বান্দা চট করে আসুন। আর আমি জানি আজকে দান একটু কম হবে, ইনশাআল্লাহ কালকে হবে শেষের দিন। আমি বেশি চাইনি, এজন্য একটি করে 1000 টাকা 5 জনের কাছে, এবং 10 জন 500 করে আসুন। পিতা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মা কবরবাসী হয়েছে, আত্মীয় স্বজন অনেকে কবরবাসী হয়েছে। আজকে আমরা আছি নাই, কখন আমরা চলে যাব। ভাইজান, 10টা জন 500 টাকা করে আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, টাকা পয়সা জমিদারি
পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি জানা কি তোর নাই। আহমেদ আলী সাহেব আলহামদুলিল্লাহ, হামিদ আলী সাহেব মাদ্রাসাকে কত ভালোবাসেন, 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুনলাম মা কবরবাসী হয়েছে। এই মায়ার মা আজকে পৃথিবীতে নেই, চলে গিয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, তোমার বান্দাকে দেখো 2000 টাকা ঘোষণা করেছেন। আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার দানকে মঞ্জুর করে নাও। শুনলাম পৃথিবীতে মা নেই, আল্লাহ গো মা আজকে কবরবাসী হয়েছে। আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে, সারা পৃথিবী থেকে খবর আসে, আল্লাহ কবর থেকে খবর আসে না। আল্লাহ তুমি তার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ তুমি তার মায়ের জান্নাতি লেবাস পরিয়ে দাও, আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দ্বার খুলে দাও। এই মতো আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। 500 করে 10 জনের কাছে চেয়েছিলাম। বাপু আমার, যে মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে, যদি না থাকে আমি বললাম যে লিখে দেবেন। আপনারা ধান, মাকাই, এই মতো করে সিমেন্ট, এগুলো আপনারা লিখে দিতে পারেন। এবং একটা ছোট্ট আমি মা আমার বোন আমার গয়না চেয়েছিলাম, এই গয়না একটা দেন, ইনশাআল্লাহ আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। আলহামদুলিল্লাহ আপনারা এখানে দিয়েছেন। আর আমি 500 করে চেয়েছিলাম 10 জনের কাছে। একটু আসুন, তাড়াতাড়ি করে আসুন বাপু আমার, তাড়াতাড়ি করে আসুন। ইনশাআল্লাহ আবার আমি বিষয়ের দিকে এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ একজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ দেখো একই ভাই আসিয়া সভাতে 500 টাকা দিল মাদ্রাসা চালাতে। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া, ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান লহ গ্রহণ করিয়া। আরো আমি দোয়া করি জন্যে তো তাহার দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। আরো আমি দোয়া করি রব্বে জুল জালাল এ দানিকে মাওলা তুমি করো মালামাল। আমিন আমিন। বাবজান আমার 10 জন চেয়েছিলাম, একজন ভাই 500 দিয়েছে, আর 9 জন আসুন। যে শরমের কথা নয়, যদি আপনার কাছে না থাকে লিখিয়ে দেন, ইনশাআল্লাহ দেবেন। কালকে 1-2 দিন পরে দিয়ে দেবেন, যদি না থাকে একটু লিখিয়ে দেন। আসুন বাবজানেরা এবং মা আমার বোনেরা, আসুন তাড়াতাড়ি করে আসুন। আজকে আমাদের ইমানের পরীক্ষা হবে। আল্লাহ আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদ পেয়ে আমরা কতটুকু আল্লাহর পথে খরচ করছি, ব্যয় করছি। জি, একজন মা আমার 500 টাকা দিয়েছে বেনামিতে, 2 জন হয়ে গেল। একজন 3 নম্বরে হয়ে গেল, 3 নম্বরে 4 নম্বরে হয়ে গেল একজন, আর একজন আখিরা খাতুন 500। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো অনেকজন বান্দি তোমার 500 করে দিয়েছে। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাবুদ গো দেখো তোমার বান্দিরা 500 করে দিয়েছে। আল্লাহ শুনলাম অনেক জনের মা কবরবাসী হয়েছে, স্বামী যেন
অসুস্থ রয়েছে, অনেকজনের আত্মীয় স্বজন অসুখ রয়েছে, এ মতো করে কতজন কত আশা আকাঙ্ক্ষা বুকের ভেতরে রয়েছে। আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। হে মাওলাই করিম, যতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। হে মাওলাই করিম, এই দানীদের দানকে মাওলা তুমি গ্রহণ করে এই দানীদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কয়টা মিনিট আসুন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। 500 করে 6-7 জন হয়েছে, আর আসুন 3-4 জন, আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা। কি নাম ভাইয়া? আবু তাহের। আবু তাহের ভাই আমার মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখো আল্লাহ, আবু তাহের স্বভাব ইচ্ছে ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। আরো একই শুনিলাম এ দান দিয়েছে মায়ের জন্যতে। আল্লাহ তুমি তার মায়ের জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তার মায়ের যেদিন কবরবাসী হবে এই তাদের কবরকে প্রশস্ত করে দিও। আরো 2 জন এই মতো আসিয়া সভাতে 500 টাকা দিল। আচ্ছা, যে একজন দাদু আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ দেখো এ দানীদের দান মাওলা করো গো কবল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ এমনিতে চলে যাবেন না, মা বোন আমার ভাইয়েরা যিনারা নিয়ে এসেছেন দিয়ে যান আল্লাহর ওয়াস্তে। এই দানটাই আপনার কাল কিয়ামতের মাঠে আপনার জন্য দলিল হয়ে দাঁড়াবে। আর একজন ভাই আমার 500 দিয়েছে, আলহামদুলিল্লাহ। একে দেখো ভাই আমার এখানেতে ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো দেখো এই মতো একজন আসিয়া সভাতে 1000 দিল আল্লাহ মাদ্রাসা চালাতে। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আমিন। আসুন আমার ভাইজান মাসরুফা খাতুন 5000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মাসরুফা খাতুন 5000 টাকা লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো দেখো তোমার বান্দি আড়াল থেকে 5000 টাকার ঘোষণা করেছে। আল্লাহ এই বান্দির দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না যদি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে থাকে আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও। আর একজন ভাই আমার 500 টাকা, আর কয়েকজন মিলে 200-300 টাকা করে দিয়েছে। আল্লাহ তুমি এ সকল দানীদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো। হে মাওলাই করিম, আর একজন ছোট্ট মেয়ে 1000 টাকা দিয়েছে। আল্লাহ এ দানের দান কবুল করো, করবে হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। চটচট করে আসুন আমার ভাই আমার মা আমার বোনেরা, আসুন। কাহা রইল ইজ্জত তোর কাহা গইল শান, জারিওটা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর কাহা গইল শান, জারিওটা না রইল তোরা ঈমান। জারিওটা না রইল তোরা ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोरा ईमान। है रे मुसलमान कहनो तोरा ईमान। कहनो करे छे तो इतना कंजोसी, भूखले मारे छे बगल पड़ोसी। कहनो करे छे तो इतना कंजोसी, भूखले मारे छे बगल पड़ोसी। हरदम तू तोड़े छे मुर्गा रो रान, है रे मुसलमान
कहनो तोर ईमान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान। लंगड़ा और खोड़ा को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान। है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। जरियोटा ना रहिलो तोरा ईमान। আলহামদুলিল্লাহ কয়েকজন ৫-৫ করে ১-১ করে দিয়েছেন। আল্লাহ দেখো তোমার বান্দা আসিয়া শেষের সমাতে ৫-৫ করে দিল মাদ্রাসা চালাতে, আরো ১-১ করে পাঠাইল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। ভাইজান যিনারা আছেন একটু আসুন, মা আমার বোনেরা আমার যিনারা দেননি একটু দয়া করে দিয়ে যান। যে আলহামদুলিল্লাহ আপনারা যিনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, যিনারা দেননি আপনারা দিয়ে পাঠান ইনশাআল্লাহ। আর কয়েকটা মিনিট আপনাদের সামনে আছি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সামন থেকে আমি ছেড়ে চলে যাব, ইনশাআল্লাহ বিদায় নেব। আসুন আমার মা আমার বোনেরা, এই মাল ধন সম্পদ এত মায়ার, এত মোহাব্বতের, এত ভালোবাসার, এই মাল ধন সম্পদ আপনাকে ত্যাগ করে দিতে হবে। আপনাকে এই মাল ধন সম্পদ ছেড়ে চলে যেতে হবে। এই জন্য মা আমার, বোন আমার, ভাইয়েরা আমার, এই মাদ্রাসাকে ভালোবেসে আপনারা যতটুকু পারবেন আপনাদের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনারা দিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা তুমি যে মাল ইনকাম করেছিলে, এই মাল তুমি কোথায় থেকে ইনকাম করেছিলে, হালাল কিংবা হারাম? এবং জিজ্ঞাসা করা হবে যে আমি যে তোমাকে মাল দিয়েছিলাম, এই মাল তুমি কোথায় খরচ করেছো, হালাল পথে না হারাম পথে, তুমি কিভাবে খরচ করেছো? এই জন্য ভাই আমার, পৃথিবীতে থাকাই আপনারা কি করবেন, এই মাল ধন সম্পদকে হালাল পথে খরচ করতে হবে, ব্যয় করতে হবে। যদি আপনি হারাম পথে ব্যয় করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে পায় পায় করে হিসাব দিতে হবে, এক এক করে হিসাব দিতে হবে। যে কোনো ভাই, কোনো মা, কোনো বোন আছেন আর মহিলাদের দান 2910 টাকা। জি আলহামদুলিল্লাহ, মহিলাদের দান যেটা চাদরে এসেছে 2910 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই মা বোনদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যদি কোনো আত্মীয় স্বজন অসুখ থাকে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দাও। আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। 2910 টাকা এসেছে আলহামদুলিল্লাহ।